তিনি যখন পর্দায় হাঁটেন দর্শকরা যেন থমকে যান। একই নুসরাত ফারিয়া নাকি সত্যিকারের শেখ হাসিনা? সরকারি অর্থায়নে নির্মিত বহুল আলোচিত বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে বঙ্গবন্ধু কন্যার চরিত্রে অভিনয় করে আলোড়ন তোলেন নুসরাত ফারিয়া। গায়ের শাড়ি থেকে গলার টোন, চোখের চাহনি থেকে রাজনৈতিক দৃঢ়তা, সবকিছুতে যেন মিশে গিয়েছিল একটি জীবন্ত চরিত্র। নুসরাত ফারিয়া ১৯৭৫ সাল পর্যন্ত শেখ হাসিনার ১৯ থেকে ৩৫ বছর বয়সী চরিত্রটি ফুটিয়ে তোলেন এই সিনেমায়। শুধু অভিনয় নয়, অনেকেই বলছিলেন ফারিয়া যেন শেখ হাসিনার আত্মা ধারণ করেছিলেন, আর সেই চরিত্রটি এখন তার খেসারতের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। এরপর তাকে হস্তান্তর করা হয় রাজধানীর ভাটারা থানায়। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের রাজনৈতিক সহিংসতা ও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টার মামলায় তার নাম থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ রাতেই আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করা হবে। তবে এখন পর্যন্ত নুসরাত ফারিয়ার পরিবার কিংবা তার পক্ষে নিয়োজিত আইনজীবীরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। এদিকে জিজ্ঞাসাবাদ করার জন্য বর্তমানে নুসরাত ফারিয়াকে গোয়েন্দা পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিগত সরকার পরিচালনাকারী দলের ঘনিষ্ঠজন হিসেবে একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল নুসরাত ফারিয়াকে। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুবাদে তিনি রাজনৈতিকভাবে এক ধরনের সফট পাওয়ার অর্জন করেছিলেন বলেই মনে করেন সংশ্লিষ্ট অনেকে। কথিত আছে, বিগত সরকারের অন্যতম মুখপাত্র জুনাইদ আহমেদ পলকের মন খারাপের মহা ঔষধ ছিলেন তিনি। কখনো মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের, তাই কোনোভাবে মন খারাপ হলেই ডাক পড়ত ঢালিউড এই নায়িকার। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন পাওয়ার জন্য উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার। কেবল এটাই নয়, পলকের সঙ্গে সম্পর্কের জেরে ৯ বছরের প্রেম এবং বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া, এমনটাই গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে, নাকি এমপি হওয়ার দৌড়ের তালিকায় নাম লেখানোর কারণে, নাকি পলকের ঘনিষ্ঠজন হওয়ার কারণে গ্রেফতার হলেন নুসরাত ফারিয়া? এই গ্রেফতার কি শুধুই একটি মামলার পরিণতি, নাকি এর পেছনে আছে ক্ষমতা বদলের রাজনীতির দীর্ঘ ছায়া? সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাদা কালো নিউজ।